এই গুরু শিষ্য যে কি বস্তু এক গুরু এ জানে, এক শিষ্যই জানে। যদি শিষ্য ইচ্ছা করে, যদি ভক্ত ইচ্ছা করে, গুরুরে মারতেও পারে, গুরুরে বাঁচাইতেও পারে। সর্বশেষে দিশাবান যায় যে গুরুর থেকে শিষ্য বড়। যদি ধরতে পারো, গুরুর থেকে আছে শিষ্য বড়, যদি ধরতে পারো। আজকে দেখা যেতেছে এই গুরুর ভক্তর দিন কিন্তু ভগবান। বর্তমান সমাজে মানুষের যে পরিকল্পনা করে, আসলে এই মারিফতের দেশে যেটা গুরু শিষ্যর যেটা মিল, এক পর্যায়ে কিন্তু লাস্টে যায় কি ভক্তর দিন ভগবান। এই শিষ্য গুরুরে বাঁচাইতেও পারে, গুরুরে মারতেও পারে। সর্বশেষে কিন্তু শিষ্যই কিন্তু বড়, গুরুর থেকে শিষ্যই কিন্তু বড়। কিন্তু সমাজে এমন ধরনের পীর আছে যারা শিষ্যরে খেলাফত দিয়ে পাশ করাইয়ে এমনভাবে ছেড়ে দিছে, যেমন এই কৈতর খুবের থেকে যখন কৈতর যখন বড় হয়, যখন টুকরে টুকরে বাইকার দেয়, ওই সিস্টেম করে ভক্তরে আগুনে জ্বলায় পুড়ে খার খার বানানোর পরে তার অপমানিত করে, ভক্তরে শত শত কষ্ট দেওয়ার পরে তার অপমান করে। এই ধরনের পীর মুর্শিদ এই সমাজে আছে। তারা সুর বাটপার, তাদের ভিতরে নবীর কোনো লেফাজ নাই, নবীর প্রতি কোনো বিশ্বাস নাই। তারা জুলুম করতেছে পৃথিবীতে, আহলে বায়াতের প্রতীক, পাক পাঞ্জাতনের প্রতীক জুলুম করতেছে। তারা কোনো পীর মুর্শিদ হওয়ার না, তারা জিন্দা জাজি। এই কথা লালন করে না কয় কুরআন।